নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 8:40। সোনু ঘুম থেকে উঠেই অনলাইনে পরীক্ষা দিতে বসে পড়েছিল, ভুলে গেছে ব্রাশ করতে। দাঁড়ানোকে ডাকছি। সোনু, তুই ব্রাশ করেছিস ঘুম থেকে উঠে? তাহলে চলে আসো, 9টা বাজতে যায়, ব্রাশ করো। না, 9টা বাজতে যায়, চলে আসো, 8:40 হয়ে গেছে। ব্রাশ করে নাও। হ্যাঁ, ব্রাশ করে নাও আগে আগে ঘুম থেকে উঠেই পড়তে নিয়েছে। স্যার অমনি মেসেজ দিয়ে দিয়েছে গ্রুপে যে তোমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে 1 ঘন্টা। বলছে মা আমি পরে ব্রাশ করব, আমি আগে পরীক্ষাটা দিয়ে দিই। তো এই জাস্ট পরীক্ষা দিয়েই বসে পড়েছে টিভির কাছে, বলছে একটু পরে ব্রাশ করবো। তো আজকে কাকায় নিয়ে এসেছিলো সয়না শাকটা ভাজা হবে। আর মা গেছিলো বাস স্ট্যান্ডে সকালবেলা, নিয়ে এসছে লাউ। বলেছিলাম লাউ দিয়ে একটুখানি মুগের ডাল করব। আর নিয়ে এসছে ঝিঙে, পেঁয়াজ, টমেটো, আলু, এগুলো সব নিয়ে এসছে। ভাতটা হয়ে গেছে ওদিকে। চলুন এবার তাহলে আস্তে আস্তে তরকারিগুলো রান্না করা যাক। মা এখানে বসে পড়েছে সবজি কাটতে। প্রথমে কেটে নিচ্ছে লাউটা। তো লাউটা কী তরকারি রান্না হবে সেটা এখন ভাবনা চিন্তা চলছে। আর ঝিঙে হবে, আর তো শাক ভাজা হবে। ওদিকে লাউ আলুর তরকারিটা বসিয়েছে। আমি যাব এখন মশলাগুলো সব বেটে দেবো, রেডি করে নেবো। এদিকে আমি এই যে ঝিঙে আলুগুলো কেটে নিয়েছি। মা যে ঝিঙে নিয়ে এসেছিলো তার মধ্যে একটা ঝিঙে তেতো হয়েছে, ওই জন্য সবগুলোকে কেটে খেয়ে দেখে তারপরে কেটেছি। 2টো ঝিঙে রেখে দিচ্ছি কালকের জন্য। এই যে লাউ, আলু, আর এই যে মাকে বললাম দোকান থেকে নিয়ে আসো এইরকম শুক্তো বড়িগুলো। মা নিয়ে এসেছিলো, আমাকে এই বড়িগুলোই খেতে ভালো লাগে। এদিকে 2টো ভাজা দিয়ে গেছে সুনুর জন্য। সুনু এখানে ভাত খাচ্ছে বসে। যে লাউ তরকারির জন্য বেটে নেবো জিরে, মৌরি, একটুখানি সর্ষে, এইভাবে টুকরো টুকরো করে আদা কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে নেবো। এদিকে রান্না বান্নাগুলো করে দিয়ে গেছে। লাউ আলু বড়ি দিয়ে তরকারি করে দিয়ে গেছে। এই যে সজনা শাকের ভাজা করে দিয়ে গেছে। এবার আমি করব ঝিঙে আলুর তরকারি। বাজে এখন 11টা মতন। কেন? শুনুন তো খাওয়া হয়ে গেছে। ওই মা আমি দুজনে বসে গল্প করতে করতে এই এতটা বেলা। চলুন তাহলে ঝিঙে আলুর তরকারিটা রান্না করে নিই। মা তো 2টো তরকারি রান্না করে দিয়ে গেছে, আমার তো একটা তরকারি রান্না হবে। আর কি যে লাউ আলু বড়ি দিয়ে তরকারি, ঝিঙে তরকারিটা রান্না করলে হয়ে যাবে। খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর চিন্তা নেই, খাওয়া চান হয়ে গেছে তার। এবার আমি আস্তে আস্তে রান্না করবো, তাড়াহুড়ো নেই। চলুন তাহলে রান্না করে নিই। ঝিঙে আলু তরকারি রান্না করলেই হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাজে পুরো 11:30। ওদিকে টুকিটাকি বাসনগুলো আছে সেগুলো মেজে নেবো। এই যে ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে। ওইদিকে লাউ আলু বড়ি দিয়ে তরকারি আর সজনে শাক ভাজা, এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। চলুন তাহলে এবার বাসন কুসনগুলো সব মাজামুজি করে রেখে নিই। বাজে এখন দুপুরে 2টো। সোনু আমাকে বললো যে মা আমাকে কিছু একটা করে দাও, আমি খাবো। তখন আমি বললাম যে আমি কী করবো। এই যে চলে এসছে, নিজে তৈরি করছে। এটা কি? হ্যাঁ, প্যানকেক। কী কী দিয়েছো এর মধ্যে বলে দাও একবার। আটা, দুধ আর ডিম। আচ্ছা, তার মধ্যে এই যে চিনিটাকে আমাকে গুঁড়ো করে নিতে বললো, চিনিটা গুঁড়ো করে দিয়েছি। প্যানকেক তৈরি করবে, আমাদের সেফ প্যানকেক তৈরি করবে। আমি জানিনি, ওই তো তৈরি করবে, আমি দেখবো। দাঁড়ানো প্যান বসিয়েছে গ্যাসে, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে প্যানটা বসিয়ে নিয়েছি। অয়েল ব্রাশ আনতে গেছে, আমাকে বলছে সর্ষের তেল কোথায়। আমি যে সর্ষের তেল লাগে না, এতে সাদা তেল লাগে, ওই জন্য গেছে অয়েল ব্রাশ আনতে। এই যে অয়েল ব্রাশ সাহায্যে দিয়ে দিয়েছে তেল। এবার প্যানকেক করার জন্য ব্যাটারটা আস্তে 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 পড়ে যাচ্ছে। তো কিছু হয়নি, পরিষ্কার হয়ে যাবে ওটা। আমাদের শুনে করছে। এই হাই ফ্লেমে থাকবে নাকি? হাই ফ্লেম কমো কমো কমো। দাঁড়া, এখন হয়নি, কেন এমন করছিস? আচ্ছা, নতুন নতুন শেপ হলে যা হয়, সঙ্গে দিয়ে তাকে উল্টাতে ব্যস্ত, তাকে একটু জিনিসটাতে টাইম দিতে হবে, তবে তো হবে। সাইড থেকে তোলার চেষ্টা। এই যে আমাদের শেফ রান্না করছেন, হেড শেফ। ঘেমে পুরো চান। আমি বললাম শোনো তুই ভিতরে চলে যা, আমি করে দিচ্ছি, 2টো বাকি আছে। বলছে না আমি সব করব, আর তুমি এটা ফ্রিজে রেখে দেবে, শনিবার দিন বাপি এলে খাবে।
মেয়ে আমার কত বড় হয়ে গেল, নিজে নিজেই সব রান্না করে নিচ্ছে, কিছু করে দিতে হয়নি। ঠিক আছে, 4:45টার মতন। এদিকে আমার এই যে ভাত রুটি সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। আর সোনু তো জানেন তো পেন কেক করছিল, সে সব ছড়িয়ে ছেড়ে দিয়ে চলে গেছিলো। মাঝামাঝি করে রেখেছি, গ্যাস বলে সকালবেলা মুছবো। এখন যাব সোনুকে ছাড়তে, 4:45 হয়ে গেছে। সোনুকে টিউশনে দিয়ে আসবো, 5টা থেকে ওর পড়া। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।